আমি মোটু, তুমি মোটু। আজকে শনিবার, তাই একটু লেজি মর্নিং বলতে পারেন। এখন ওই সকাল 10টা মতো বাজে, হয়ে গেছে আমার কফি। অভিকে ইনস্ট্যান্ট কফি করেই দিয়েছি, কিন্তু আমার আজকে একটু ফিল্টার কফি খেতে ইচ্ছে করলো, তাই নিজের জন্য কফিটা নিয়ে একটুখানি ওয়েট করব, কারণ ওয়াশরুম যেতে পারবো না। অভি এখন আগলে বসে আছে, আমাকে বলেছে 5 মিনিটে বেরিয়ে যাব, বাট আমি জানি যে ওর 5 মিনিট তো এক্ষুনি হচ্ছে না। তাই ভাবলাম সকালের কাজটাই এখন এইভাবে একটু এগিয়ে রাখি। রাত্রেবেলা কখনো কখনো আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে ওঠে না, এত টায়ার্ড হয়ে যায়। এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম প্রায়োরিটি হয় আমার এই গ্যাসের যে লিডটা আছে সেগুলো পরিষ্কার করা, কারণ কিচেন পরিষ্কার না থাকলে নতুন করে রান্না করতে একদম। আজকে আমি আপনাদের সাথে আমার এই গোটা দিনের যা যা করেছি সবটা শেয়ার করব, আমার সাথে থাকুন। নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। বলেছিলাম না ওর 5 মিনিটকে একদম ভরসা করা যায় না, সেই জন্য আমি ব্রেকফাস্টও বানাতে শুরু করে দিলাম। ব্রেকফাস্ট বানাতে বানাতে আই গেস ওর হয়ে যাবে, ততক্ষণে আমি ওয়াশরুম যেতে পারবো। এদিকে আমি ব্রেডগুলো সেঁকতে দিয়েছি, অ্যাভোকাডোটাও একটুখানি ব্যবস্থা করে নিই। শুনলাম দেশে এখন, মানে আমাদের রাজ্যে একসাথে 26,000 চাকরি চলে গেছে। শোনার পর মনটা এত খারাপ হয়ে গেল, মানে লাস্ট কয়েক বছরে মানে ভালো কিছু তো শুনতে পায় না, শুধু খারাপই হয়। তার মধ্যে এইটা এত খারাপ লাগছে, একসাথে এতগুলো মানুষ, যোগ্য অযোগ্য আমরা কে বিচার করার? আমরা কেউ নই। ঘুষ তো সব জায়গাতেই দিতে হয় আজকাল, সে আপনি পাড়ার পুজো করুন বা নিজের জায়গাতেই নিজের বাড়ি করুন, সব জায়গাতেই ঘুষটা আপনাকে দিতেই হবে। আর যারা ঘুষ দেবে না, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে হয় অভয়া হয়ে থেকে যেতে হবে, না হলে চাকরি হারা হয়ে আন্দোলন করে বসে থাকতে হবে রাস্তায় রাস্তায় সারা জীবন। কেউ আসবে না, আপনি অনশন করুন, যাই করুন, কেউ আসবে না দেখতে। এক দুজন করাপশন করলে সেটাকে আটকানো যায়, কিন্তু পুরো সিস্টেমটাই যদি করাপ্টেড হয় সেটা আটকানো বড় মুশকিল। কিন্তু যারা ঘুষটা নিল, যারা রাস্তাটা দেখালো যে এটাই রাস্তা, তাদেরকে কেউ কিন্তু চিহ্নিত করতে পারছে না, কারণ এত উঁচু জায়গায় বসে তিনি তো আর নিতে পারেন না। তার 3টে 4টে 5টা স্তর হয়, সেই স্তরের মানুষজন, সে যাই হোক। খারাপ লাগছে এটাই যে এতগুলো মানুষের একসাথে এত বড় বিপদ হলো। যদি তাদের মধ্যে কেউ আমার ভিডিও দেখছেন, তাদের সবার জন্য আমার ভীষণ রকম সহানুভূতি আছে। আপনারা লড়াইটা চালিয়ে যান, পাশে পাবেন সবাইকে, এটুকু বলতে পারি। ও হ্যাঁ, তথাকথিত অযোগ্যদের হয়ে কথা বললাম, মানে বিশ্লেষণ করলাম আর কি। সেটা শুনে আবার ভাববেন না, যারা যোগ্য, মানে যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে কষ্ট করে পাশ করে চাকরিটা পেয়েছিল, তাদেরকে আমি কোথাও একটুও ছোট করছি। আমার সবার হয়ে এই কথাটা বলার ছিল। অযোগ্য তো তারা যারা এই নিয়মটাকে বানিয়েছে যে টাকা দাও চাকরিটা হয়ে যাবে। কিন্তু খারাপ লাগছে এটা ভেবেই যে নিজের রাজ্যে নিজের দেশে থেকে লড়াই করে নিতে হচ্ছে চাকরির জন্য। সত্যি ঠান্ডা লেগে যাবে। লাগবে না, আমার সেলগুলো ঠান্ডা লেগে যাবে, সরো। তাহলে আইস বাথ নিলে তো ভালো। হ্যাঁ তাহলে ওই ঠান্ডা জলে স্নান করার নাকি? সেলগুলোকে মেরে দিচ্ছিল ঠান্ডায়, সোয়েটার টুপি পরাও সেলগুলোকে। ও মা,
ফাইনালি আমি সময় পেয়েছি, ফ্রেশও হয়ে গেছি। ফেস ওয়াশ নিয়ে এই যে আইসিং করছি, এটা বেশ কয়েকদিন আমি শুরু করেছি। আর এটা শুরু করার পর মানে আমি একটা ইনস্ট্যান্ট ন্যাচারাল গ্লো দেখতে পাই আইসিং করার পরে। যে মানে আমার মুখটা, মানে যারা আমাকে আগের ফটোতে দেখেছেন বা জানেন তারা মানে বুঝতেই পেরেছেন আমি এখানে আসার পর একটু হেলদি হয়ে গেছি। আর মানে শরীরে যতটা হেলদি হয়েছি তার থেকেও আমার মুখটা বেশি যেন মনে হয় বেশি মানে একটু পাফি পাফি হয়ে গেছে। তো জিম তো করছি আমি, বাট মুখের জন্য তো আলাদা করে কোনো কিছু করা হয় না। তো আমি যতটুকু জানি আইসিং করলে মানে মুখে আইসিং করলে আর কি মুখের যে একটা ফোলা ব্যাপার সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয়, একটা ইনস্ট্যান্ট একটা ন্যাচারাল যে গ্লো থাকে সেটা এই আইসিং করার জন্যই কিন্তু হয়। তো যারা যারা মনে হচ্ছে যে মুখটা একটু ফোলা মানে ফোলা ফোলা লাগছে চোখের নিচগুলো, তো তারা কিন্তু আইসিং করতে পারেন রোজ। মানে আমি তো এইভাবে নিচ্ছি, মানে যদি এটা ওই ফ্রিজারে যেখানে আইস কিউবগুলো থাকে একটা বোলের মধ্যে আইস কিউব নিয়ে জাস্ট মুখটা যতক্ষণ পারবেন যদি একটুখানি চুবিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য সকালবেলা, তাহলে এটা ভীষণ হেল্প করবে। যাই হোক, ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে। আজকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে কিছু প্রিপারেশন করব। দেখুন এইটুকু চিংড়ি মাছটার দাম নিয়েছে প্রায় 16 টাকা মতো, মানে $16 মতো। $16 মানে ধরে নিন ওই 1300 1350 টাকা। দেখেই মনটা খারাপ হয়ে গেল, এই কটা চিংড়ি আর এর দাম নাকি 1350 টাকা। যাই হোক, চিংড়ি দিয়ে আজকে গাঁটি কচু আর আলুর একটা তরকারি করবো, ওই জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালো হয়। সেদিনও বেশ সুন্দর রান্না হয়েছিল, আর সাথে ছিল চিকেনের টালটালে ঝোল আর ভাত। খাওয়া দাওয়া করে আমরা নেটফ্লিক্সে সিরিজ দেখতে বসেছিলাম। এই কিছুদিন হলো কোরিয়ান ড্রামার প্রতি একটা অবসেশন শুরু হয়েছে। আমি কিছুদিন আগেই একটা সিরিজ দেখছিলাম যেটার নাম When Life Gives You Tangerines। ওটা তো আমার এত অসাধারণ লেগেছিল, খুবই ভালো। এখন দেখছিলাম ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। তো ওটা দেখতে দেখতেই বেশ 3-4 ঘন্টা পেরিয়ে গেল, সন্ধে হয়ে গেল, আর তারপর আবার আমাদের কিচেনে ঢুকতে হলো। আর যেহেতু শনিবার বাইরেও বেরোয়নি, তাই অভি বলল একটু কাবাব বানাও। তাই ম্যারিনেট করাই ছিল চিকেন, বাস এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো আর হয়ে যাবে কাবাব। আমার মনে হয় না আমি আর ডিনার করব, অভির জন্য একটুখানি রুটি বানিয়ে দেব। চলুন, আজকের দিনটা বেশ আপনাদের সাথে গল্প করতে করতে কেটে গেল। ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা হবে পরের কোনো পর্বে। আজকের মতো বাই।